আমি গত বছর হিসাব করছি আমার 1,25,00,000 টাকা লস হয়েছে। আমার এটা অনেক শখের গরু, আমি শখ করে পালছি। ফার্মের ভিতরে আমার ভালো লাগছে, বড় করছি, এই জন্য আমি গরু 3টা আর কি বড় করছি। আমরা যেভাবে শখ করে গরু পালি ওইভাবে আমাদের কোনো প্রফিট আসে না। আমার এই ফার্মটা করছিলাম আমার জন্য শখের বিষয়, কিন্তু করে সেরে আমি অনেক টাকায় লস খাইছি। এই লসের কারণে এখন মানে গরুর প্রতি এতটা আগ্রহ নাই। আমার অফিসে কম্পিউটারে বসে ইউটিউব দেখতে দেখতে মনে করেন যে এটা আগ্রহ জাগছে যে এটা ফার্ম করি, এটার ভিতরে না জানি কি আছে। আসলে এটার ভিতরে কিছু নাই আমার মনে হয় আর কি। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তরা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই একজন প্রান্তিক খামারির বাসা, যিনি আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 3টি গরু লালন পালন করেছেন, যার মধ্যে একটি গরু কিন্তু অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে, এবং যে গরুটির নাম উনি রেখেছেন লালু। দেখতে পাচ্ছেন লালুর সুবিশাল চুট রয়েছে, গলকম্বল রয়েছে এবং কালার একদম লাল টকটকে, যার কারণে কিন্তু এটি নামকরণ করা হয়েছে লালু, এবং এটি হচ্ছে একটি ক্রস ব্রাহ্মা জাতের গরু। তো আজকে আমরা আপনার প্রান্তিক খামারে এই সুন্দর সুন্দর 3টি গরু দেখাবো। লালুর পাশাপাশি রয়েছে আরও 2টি সুন্দর গরু, যার মধ্যে একটি হচ্ছে ভুলু। তো আজকে আমরা আপনাদেরকে 3টি গরু দেখাবো এবং এই গরু 3টি সম্পর্কে বিস্তারিত জানাবো, যে ভাই এই গরু 3টি কতদিন ধরে লালন পালন করতেছেন, এই গরুগুলোর ওজন কীরকম রয়েছে, এবং উনি আসন্ন এই গরুগুলো বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি লিটন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে প্রান্তিক খামারির গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম লিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা লিটন ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু পালন করেছেন। গরুগুলো কতদিন ধরে লালন পালন করতেছেন? এই বড় গরুটা 4 বছর আর এই দুইটা 3 বছর করে। 4 বছর ধরে বড় গরুটা পালন করতেছেন? এটা 4 বছর ধরে আমার এখানে আছে। আচ্ছা, এই যে দীর্ঘদিন ধরে গরুটা পালন করা হচ্ছে, এর মূল কারণ কি? শখের বিষয়। অন্য ছোট গরু যেগুলো ছিল ওগুলা রাখি নেই, ছেড়ে দিছি, আর এগুলা বড় দেখে রেখে দিছি। আচ্ছা, শখ করে বড় গরু পালন করা হয়েছে। বড় গরুগুলো রেখে দিছি। আচ্ছা আচ্ছা, আগেও কি বড় গরু পালন করা হয়েছে না এবারই প্রথম? না না, এবারই প্রথম। এবারই প্রথম। হ্যাঁ। আচ্ছা, তো মাশাআল্লাহ প্রথম গরুটা খুবই সুন্দর এবং চমৎকার একটি গরু, যে গরুটাকে আপনি 4 বছর ধরে লালন পালন করেছেন। এই গরুটার কোনো নাম রয়েছে কিনা ভাই? এটা আসলে যখন কিনছি ওইখানে ওরা আমার এলাকার থেকে কিনা, ওরাই এটা মানে লালু লালু বলতো, ওই লালু নামটাই রয়ে গেছে। আচ্ছা, যেখান থেকে সংগ্রহ করছিলেন? যেখান থেকে সংগ্রহ করছি ওরা এটার লালু নাম রাখছিল, ওইটাই রয়ে গেছে লালু। লালু। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? 9 মাস বয়স ছিল। 9 মাস বয়স ছিল। আপনি পালন করতেছেন 4 বছর? 4 বছর। আচ্ছা, তাহলে মোটামুটি গরুটার বয়স 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। কয় দাঁত বয়স গরুটা এখন? এখন 6 দাঁত আছে। 6 দাঁত আছে না? আচ্ছা দর্শক, আমরা যদি আপনাদেরকে লালুকে একটু দেখাই, প্রথমে খুব চমৎকার একটি গরু। এর কোচটাই মনে হচ্ছে ভাই 1 হাত লম্বা হবে। হ্যাঁ, অনেক লম্বা, একদম কোচ বেঁকে গেছে এবং কালারটাও চকচক করতেছে, এবং দর্শক দেখতে পাচ্ছেন গলকম্বল রয়েছে সুন্দর, এবং বডিও কিন্তু মাটি ছুঁই ছুঁই, এবং তার লেজটা যদি দেখাই, এই যে দেখেন একদম লেজ মাটি দিয়ে সাঁচড়াইতেছে। অনেক বড় লেজ, সচরাচর এরকম লেজ দেখা যায় না যে মাটিতে এভাবে ঝুলে। হ্যাঁ, এরকম লেজ আসলে হয় না। এক কথায় চমৎকার একটি গরু। আচ্ছা ভাই, গরুটা কি দেখে আপনি পছন্দ করেছিলেন যখন সংগ্রহ করেছিলেন? আসলে গরুটা যখন দেখলাম তখন আমার কাছে গরুটা দেখেই আমার পছন্দ হয়েছে। আমার এলাকার থেকে আমি সংগ্রহ করছি। এই মানে ওর কালার দেখে আর ওর এই যে এই মানে সব গঠন দেখে আমার ভালো লাগছে, আমি ওইখান থেকে নিয়ে আসছি। আচ্ছা, এটা কি জাতের গরু লালু? এটা ব্রাহ্মার ক্রস। কি শিওর এটা ক্রস ব্রাহ্মা? হ্যাঁ শিওর। আমি যেখান থেকে নিছি ওরা বলে দিছে আমার যেটা ব্রাহ্মার। এটা মানে শাহিওয়ালের গাবি ছিল, ওইটার ভিতরে আপনার এই ব্রাহ্মার বীজ দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে 5 বছরে যে গ্রোথ আসছে, হ্যাঁ ব্রাহ্মা হিসেবে, ব্রাহ্মা তো আমরা জানি যে অনেক দ্রুত বর্ধনশীল। আপনার কাছে কি মনে হয় আসলে কি এটা খুব দ্রুত বর্ধনশীল? এটা তো আসলে দ্রুত বর্ধনশীল। 4 বছরে এরকম একটা গরু হয়েছে, অনেক ওয়েটের। এটা তো আসলে ইয়ে হওয়ার কথা। আচ্ছা, অনেক ওয়েট হয়েছে। অনেক ওয়েট হয়েছে। আচ্ছা, আপনার ধারণা কিরকম ওয়েট হয়েছে এটার? এটা 1000 কেজি এরকম হবে আমার ধারণা। আপনার ধারণা 1000 কেজি? 1000 কেজি হবে। আপনার তো স্কেল নাই? না, স্কেল নাই আমার। আচ্ছা ঠিক আছে। তো লিটন ভাই, আমরা পিছনে যে 2টা গরু রয়েছে সেই 2টা গরু একটু দেখাই। এরপরে যে গরুটা রয়েছে, এটা কি জাতের গরু? এটা নেপালি গির। এটা হচ্ছে নেপালি গির। আচ্ছা, এই গরুটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। এটাও 4 দাঁত বয়স। আচ্ছা, এই গরুটার ওজন কিরকম হবে ধারণা? এটা 800 কেজি এরকম হবে। আনুমানিক 800 কেজি। 800 কেজি। আচ্ছা, এই গরুটা সংগ্রহ করছিলেন কোথা থেকে? এটা সংগ্রহ করছিলাম দিনাজপুর আমবাড়ি থেকে, হাটের থেকে। আচ্ছা, এটা হাট থেকে সংগ্রহ করা।
আর ওটা বাড়ি থেকে ছিল? ওটা বাড়ি থেকে। আচ্ছা, এই তিনটার মধ্যে মানে এটাই ছোট, এইটাই ছোট। আচ্ছা, এর পরেরটা তো আরো বড় ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা কি জাতের গরু? এটা আসলে ব্রাহ্মণা, এটা আপনার শাহিওয়ালের ভিতরে ক্রস আর কি। আচ্ছা, এটা হচ্ছে শাহিওয়াল ক্রস। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। লিটন ভাই, গরুটার ওজন কিরকম হবে? এটার ওজন হবে আপনার 900 কেজি, আনুমানিক 900 কেজি। 900 কেজি হবে। আচ্ছা, এগুলোর কোনো নাম আছে যে মাঝেরটা এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছি? ওইটা যেহেতু লালু রাখছি, এটা ওইটার পাশাপাশি আর কি একই রকম, তো এটা আপনার ব্লু রাখছি। কোনটা ব্লু, মাঝেরটা না এই পাশে? এই পাশেরটা। আচ্ছা, তাহলে বড় দুইটার নাম আছে, লালু এবং ব্লু। লালু এবং ব্লু। আচ্ছা আচ্ছা, লিটন ভাই, এই যে আপনি 3 বছর এবং 4 বছর ধরে 3টা গরু পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করতেছেন সেই সম্পর্কে একটু জানতে চাই। আমার এটা আসলে আপনার বেশিরভাগই এই ঘাস, আমার তো প্রচুর পরিমাণে ঘাস আছে, ঘাস দিছি। পাশে দানাদারের ভিতরে আপনার এই কুড়া ভুসি, তারপরে ভুট্টা ভাঙানো, আর আপনার যে ঘাস, এগুলাই। আর কিছুদিন মিষ্টি আলু খাওয়াইছিলাম। আচ্ছা, মিষ্টি আলু। হ্যাঁ, অল্প মাস 2 মতো খাওয়াইছিলাম। আচ্ছা, প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দেন একটা গরুকে? একটারে এইটারে দিই আপনার 12 কেজি, আর এইটারে দিই, এইটারে 10 কেজি, আর এইটারও 12 কেজি, এরকমই। আচ্ছা, 10-12 কেজি করে দানাদার 2 টাইম, 2 বেলা। 2 বেলায়। হ্যাঁ। আচ্ছা, সেই হিসাবে আপনার একটা গরুর পিছনে প্রতি মাসে কিরকম টাকা খরচ হচ্ছে? একটা গরু পিছনে কত 600-700 টাকার মতো, 600 থেকে 700 টাকা খরচ। 18-20 হাজার টাকা খরচ হচ্ছে। হ্যাঁ, 18-20 হাজার টাকা। এই যে 18-20 হাজার টাকা খরচ হচ্ছে, এটা কত বছর যাবত হচ্ছে? আপনি তো 4 বছর ধরে পালন। না, 4 বছরে আমি তো আগে তো এত খাবার খাওয়াইনি, আস্তে আস্তে বড় হয়েছে আর খাবারের এটা বাড়ছে। আচ্ছা, এই বছরে আর কি আপনার 12 কেজি করে দিছি, আগে আরো কমায় দিছি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা কিন্তু দেখি যে প্রান্তিক খামারে বড় গরু বিক্রি করতে গেলে অনেক তাদের কষ্ট করতে হয় এবং ভালো একটা দাম কিন্তু তারা এত সহজে পায় না, খুব কমই পায়। তো সেই হিসেবে যে এত টাকা খরচ করে এত দীর্ঘদিন লালন পালন করা, লাভবান হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? কি মনে হয়, এই গরু বিক্রি করে লাভবান হতে পারুম কিনা জানি না, তবে আমার এটা অনেক শখের গরু, আমি শখ করে পালছি। ফার্মের ভিতরে আমার ভালো লাগছে, বড় করছি, এই জন্য আমি গরু 3টা আর কি বড় করছি, সুন্দরের জন্য। আচ্ছা, আপনার শখ ছিল বড় গরু করার? করছিল বড় গরু, অনেক ফার্মে দেখি বড় বড় গরু পালে, এই জন্য আমি শখ করে আর কি এই গরুটা বড় করছি। আচ্ছা, এখন খুশি তো এই যে শখ পূরণ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আচ্ছা, এইবার যদি গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারেন, ভবিষ্যতে কি আরো এরকম শখ করে পালন করা হবে না এইবারই শেষ? বিক্রির উপরে আসলে নির্ভর করে, ভবিষ্যতে গরু পালন কিনা এটা অনেকটাই বিক্রির উপরে নির্ভর করে। কারণ আসলে ইচ্ছা নাই গরু পালার মতো, তারপরেও দেখি এখনো মানে করতে পারিনি, আসলে পালম কি পালম না ডিসিশন নিতে পারিনি এখনো। ইচ্ছা নাই বলেন, এর কারণ কি? গরু পালন করার ইচ্ছা নাই? আসলে ইচ্ছা নাই, এই জন্যে গরুতে আমরা যেভাবে শখ করে গরু পালি ওইভাবে আমাদের কোনো প্রফিট আসে না। আমার এই ফার্মটা করছিলাম আমার জন্য শখের বিষয়, কিন্তু করে সেরে আমি অনেক টাকায় লস খাইছি। এই লসের কারণে এখন মানে গরুর প্রতি এতটা আগ্রহ নাই। দেখি তারপরে যদি এগুলো বিক্রি করতে পারি হয়তো অল্প কিছু পালতে পারি, না হলে না। আচ্ছা, হ্যাঁ, আমরা দেখলাম যে আপনাদের এখানে শেডটা অনেক বড়, কিন্তু পুরো শেডটাই ফাঁকা পড়ে রয়েছে। যেহেতু আমার ঘাসেরই আছে, ঘাসটা যদি আমি ধরে রাখতে পারি হয়তো এটা টিকানোর জন্য হয়তো 5-10টা গরু পালুম, তারপরে তাছাড়া আর পালবেন না। না, এত বড় করে পালার ইচ্ছা নাই আর। যখন সেটা করেছিলেন কতগুলো গরুর জন্য সেটা করেছিলেন? আমার এটা গরুর ছিল 68টা গরু আমার এখানে পালা এই শেডে। আচ্ছা, সর্বোচ্চ কয়টা গরু পালন করছেন এক বছর? সর্বোচ্চ আমি 45টা পর্যন্ত পালন করছি। 45টা? হ্যাঁ। কত বছর ধরে গরু পালনের সাথে জড়িত আছেন? আমি গরু পালনের প্রতি 2019 সালের থেকে আমি গরুর ফার্ম। আজকে 24 সাল, 5 বছর। হ্যাঁ, এই যে 5 বছর আপনি তাহলে লস খেয়ে এখন খামার বলা যায় একদম ছোট্ট করে নিয়ে আসছেন। ছোট্ট করে নিয়ে আসছি, মানে এত পরিমাণে আমি তো আসলে ছোট মানুষ, এত বড় কিছু না। এই ছোট হিসাবে এটা শখের বিষয় করছিলাম যে এটা দিয়ে যদি কিছু একটা ইনকাম আসে, তা দেখি না যায় এটা করতে যায় মানে আমার অনেকই লস হয়েছে, যা বলার মতো না। আচ্ছা, এই যে অনেক লস হয়েছে, অনেকে কিন্তু লসের কথাটা বলতে চায় না। হ্যাঁ, সবাই শুধু বলে যে ইউটিউবে সবাই লাভের গল্প শোনায়, লসের গল্প কেউ শোনায় না। তো আজকে যেহেতু আপনি মিডিয়াতে বলতেছেন লসের বিষয়টা, একটু দর্শকদের জন্য বলবেন যে আনুমানিক এই 5 বছরে আপনার কত টাকা লস হয়েছে? 5 বছরে আমি গত বছর হিসাব করছি আমার 1,25,00,000 টাকা লস হয়েছে। 1,25,00,000 টাকা লস হয়েছে। কারণ এই আমার তো মনে করেন ছোট্ট একটা ব্যবসা করি, সেইটার থেকে আমার শখের বিষয় এই আপনাদের এই ইউটিউব দেখা, আমার অফিসে কম্পিউটারে বসে ইউটিউব দেখতে দেখতে মনে করেন যে এটা আগ্রহ জাগছে যে এটা ফার্ম করি, এটার ভিতরে না জানি কি আছে। আসলে এটার ভিতরে কিছু নাই আমার মনে হয় আর কি। আচ্ছা, এই যে আপনি 1,25,00,000 টাকার লস খেয়েছেন, এর অন্যতম কারণ কি ছিল? মানে লস খাওয়ার কারণগুলো যদি একটু ব্যাখ্যা করতেন।
আসলে এটা কারণটা আমি সঠিক বুঝি না, হয়তো আমার কিনা বিক্রির ভিতরে হয়তো আছে, ওইরকমভাবে কিনতে পারি নাই বা বিক্রি করতে পারি নাই। আর তারপরে খাবারের যে দাম, এই খাবারের এত দামের খাবার খাওয়ায় গরুরে আসলে পোষায় না। একটা গরুর পিছনে যদি আমি ছোট্ট একটা গরুর পিছনে যদি মাসে এই 300 টাকার খাবার খাওয়াই পার ডে, তাহলে মাসে হইলো 9,000 টাকা। তারপরে কামলা আছে, এটা দিয়ে ধরেন 10,000 টাকা যদি পার পিস গরুতে মাসে খরচ হয়, তাহলে বছরে কত 1,20,000 টাকা। তো ওইভাবে এটার থেকে আর কি প্রফিট আসে না। আচ্ছা এই জন্যে মানে গরু পালার প্রতি এখন আর আগ্রহ না, আগ্রহটা হারাই ফেলাইছি। আচ্ছা এই হলো মেন। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আসলে মূলত খাবারের খরচ বেশি, এই কারণে আপনি লস খেয়েছেন। আপনার কোনো ম্যানেজমেন্টে কোনো সমস্যা ছিল? ম্যানেজমেন্টে আমার কোনো সমস্যা নাই। মেন হইলো যে আমার খাবার মানে যে পরিমাণে দাম খাবারের, ওই পরিমাণে খাবার খাওয়ায় গরু পাইলে আসলে লালন পালন করে কোনো লাভ আমার মনে হয় না। আচ্ছা এখন বড় বড়রা কিভাবে পালন করে সেটা তারাই জানে। আমি ছোট মানুষ, আমার এটা পোষাইতেছে না, ঠিক আছে। লস হইতেছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই যে ইউটিউব দেখেন বা যেভাবেই হোক, শখ করে খামার করার আগে অবশ্যই বুঝে শুনে ভেবে চিন্তে খামার করুন। ভাই কিন্তু শখের বসে খামার করে শুনতেই পেলেন যে 1,25,00,000 টাকা উনি বিগত 5 বছরে লস খেয়েছেন। তো আপনারা আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন খামার সেক্টরে। আচ্ছা লিটন ভাই, অনেক কথা বললাম, তো চলেন আমরা এবার একটু গরুগুলোর দরদাম জানাই। সবাই কিন্তু দাম জানার জন্য অপেক্ষা করতেছে। অবশ্যই আসেন। আচ্ছা, প্রথমেই আপনার যে সবচেয়ে সুন্দর গরুটা, এই গরুটার একটু দাম জানাতে চাই। লালু, এই লালুর দাম আমি চাইতেছি আপনার 13 লক্ষ টাকা। লালুর চাওয়া দাম 13 লাখ। চাওয়া দাম 13 লক্ষ টাকা। আচ্ছা, কুরবানি ঈদ পর্যন্ত? কোরবানি ঈদ পর্যন্ত, যে এই নিকো আমি কোরবানি ঈদ পর্যন্ত লালন পালন করে দেবো। আচ্ছা, যে দামে বিক্রি হবে? যে দামে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। লালুর পরে যে মাঝখানে যেটা রয়েছে, হ্যাঁ, এই গরুটার দামটা একটু বলবেন, যেটা ওজন আপনি ধারণা দিয়েছিলেন। এই গরুটার দাম চাইতেছি আমি 8 লাখ টাকা। এটার চাওয়া দাম 8 লাখ টাকা এবং ওজনের ধারণা দিয়েছেন প্রায় 800 কেজি। 800 কেজি। আচ্ছা, এরপরে যেটা রয়েছে বড় গরুটা, বড় গরুটা ব্লু। ব্লুটা, ওর দাম চাইতেছি আমি আপনার 9 লাখ টাকা। আচ্ছা, ব্লুর দাম চাওয়া 9 লাখ। 9 লাখ। আচ্ছা, তাহলে 9 লাখ, 8 লাখ আর হচ্ছে 13 লাখ। 13 লাখ। আচ্ছা, কত হইলো তাহলে? 8 আর হচ্ছে 13, 21 আর হচ্ছে 9, তিনটা গরুর দাম 30 লাখ। 30 লাখ। আচ্ছা লিটন ভাই, এই যে আপনি তিনটা গরুর দাম 30 লক্ষ টাকা চাচ্ছেন, দাম কি আপনার কাছে মনে হয় যে ঠিকঠাক আছে না বেশি হয়ে যাচ্ছে একটু? একটু কম বেশি হইতে পারে, এটা আলোচনার সাপেক্ষে। এটা আচ্ছা, এগুলো করা হচ্ছে যাবে। চাওয়া দাম। চাওয়া দাম। ওকে, ঠিক আছে ভাই। কেউ যদি কুরবানির জন্য আপনার কাছ থেকে এই সুন্দর গরুগুলো সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? মোবাইল নাম্বারে মোবাইলে যোগাযোগ করতে পারে, এবং তাছাড়া আমার ফার্মে সরাসরি এসে দেখতে পারে, দেখে নিতে পারে। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। 01717 082957। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে গরু তিনটা সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা লিটন ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনি যেন আপনার বাড়ি থেকে এই সুন্দর তিনটা গরু বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।